নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের কালো জিরের ভর্তা বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই ভর্তাটা কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে একদম সরু সরু করে কেটে রেখেছি। সেই পেঁয়াজটা কিন্তু আমি প্রথমে দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু প্রথমে এরকম শুকনো খোলার মধ্যেই দিয়ে দিতে হবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন রসুন কুচি। এখানে কিন্তু পেঁয়াজটা দিয়ে তারপরে আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দেব। আর তার আগে দেব কাঁচা লঙ্কা, মানে এটা শুকনো হয়ে গেছে। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দেব আমি এখানে বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি। এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর আন্দাজ মতো নুন। এখানে কিন্তু 2 চামচ, মানে বড় চামচে 2 চামচ কালো জিরে দিলাম। আর আন্দাজ মতো নুনটা কিন্তু এখনই দিয়ে দিলাম। আর দেব কিছুটা এখানে চীনা বাদাম রেখেছি, সেই বাদামটাও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু কিন্তু শুকনো খোলায় খুব ভালোভাবে কিন্তু এটা ভেজে নিতে হবে। একদম সুন্দর করে এটা ভেজে নেব। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এটা কিন্তু আমি এইভাবেই সুন্দর করে কিন্তু যতক্ষণ না একটা কালো জিরের সুন্দর একটা গন্ধ বেরোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এইভাবেই এটা ভেজে নেব। আর আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর পুরনো বন্ধুদের বলছি এইভাবে আমার পাশে আছে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুদের বলছি আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনারা আপনাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারেন। দেখুন এটা কিন্তু আমার ভাজা হচ্ছে, এখনও আরেকটু ভাজা হবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা একটু সময় ভেজে নেব। গ্যাসটাকে লোতে দিয়ে সমস্ত কিছু কিন্তু এখানে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। কিভাবে বুঝবেন যে ভাজা হয়ে গেছেন? সমস্ত কিছু ভাজা হয়ে গেলে দেখবেন সুন্দর একটা গন্ধ বার হবে, তাহলে বুঝবেন কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এইবারে এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এই সময় দেখবেন সিজন চেঞ্জের সময় অনেকেরই সর্দি কাশি হয়, তখন কিন্তু মুখে একেবারে রুচি থাকে না। এইভাবে যদি আপনারা এই ভর্তাটা বানিয়ে নেন তাহলে দেখবেন এই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এবং মুখের রুচিটাও ফিরে আসবে। দেখুন আমি কিন্তু এটাকে এবারে নামিয়ে নেব আর নামিয়ে ঠান্ডা করে নেব। সমস্ত কিছু ভেজে আমি এখানে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন। এইবারে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে কিন্তু এটা নিয়ে নেব। আর এটা কিন্তু আমি মিক্সিতেই পেস্ট করব। আপনারা চাইলে কিন্তু এটা শিলেও বেটে নিতে পারেন, তবে মিক্সির থেকে যদি আপনারা শিলে বেটে নেন তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো হবে। দেখুন এইভাবেই কিন্তু আমি মিক্সির মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে পেস্ট করে নেব। এইভাবেই কিন্তু খুব ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। সমস্ত কিছু মিক্সি জারের মধ্যে দিয়ে আমি কিন্তু এটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এটা কিন্তু পেস্ট করার সময় এটা কিন্তু এর মধ্যে কোনো রকম জল আমি ব্যবহার করিনি, শুধুমাত্র এগুলো দিয়েই পেস্ট করে নিয়েছি। আর এটা কিন্তু একটু মিহি করে পেস্টটা করতে হবে। করা হয়ে গেছে। আর অন্যদিকে দেখুন আবারও গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আবারও বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। যেহেতু ভর্তা এখানে কিন্তু সর্ষের তেলই দেব, আর সর্ষের তেলেই কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে। এইবারে তেলটাকে প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নেব। তেল কিন্তু একদম সুন্দর করে গরম করে নিতে হবে। আর এইভাবে যদি আপনারা কালো জিরের ভর্তাটা বানান তাহলে কিন্তু একেবারে তেতো হবে না, আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়।
দেখুন তেলটা কিন্তু এখানে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যখন দেখবেন তেলটা গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আরও সামান্য একটু কালো জিরে ফোড়নে দিলাম। কালো জিরে ফোড়নে দিয়ে ফোড়নটা কিন্তু একটু সময় ভেজে নিতে হবে। যখন দেখবেন ফোড়নটা ভাজা হয়ে গেছে, দেখুন এটা কিন্তু আরেকটু আমি ভেজে নেব। আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। দেখুন আমার কিন্তু কালো জিরেটা এখানে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে কালো জিরে থেকে। এবারে এই সময় আমি দিয়ে দেব যে আমি মিক্সির মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা আমি বাটিতে ঢেলে রেখেছিলাম, সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে এই তেলের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে এটা নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। আর এর মধ্যে যেহেতু নুন দেওয়াই আছে আর আমি এই সময় নুন দেব না, এবারে আমি এটাকে সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আর এইভাবেই ভাজা ভাজা করে নিলে কিন্তু ভর্তাটা খেতে দারুণ হয়। গরম ভাত দিয়ে এরকম যদি একটা ভর্তা থাকে তাহলে আমার মনে হয় অনেকটা ভাতই খাওয়া হয়ে যাবে। দেখুন এইভাবেই কিন্তু আমি ভর্তাটা রেডি করে নেব। একটু সময় কিন্তু এইভাবে একটু শুকনো শুকনো করে নিতে হবে, মানে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে এটাকে নেড়ে চেড়ে শুকনো শুকনো মতো করে নেব। ভর্তাটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, ভর্তা একেবারে রেডি। এইবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা কালো জিরের ভর্তা রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।